আমিও মানে গরিব বাড়ির ছেলে এবং সেই ক্ষেত্রে কি হয়েছে তো আমি অনেক টাকা পয়সা জমিয়ে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি কিন্তু আমার হেয়ার ট্রান্সপ্লান্ট ফেল হয়ে গেছে। তো ফেল হলো কেন? মানে আমার এরকম খারাপ রেজাল্ট এলো কেন? যখন ডক্টরদের আমি জিজ্ঞেস করছি তারা ওই একটাই কথা বলছে, "আপনি আমাদের চেম্বারে আসুন, এসে চেকআপ করিয়ে যান। চেম্বারে আসুন এসে।" নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আপনাদের কাছে হেয়ার ট্রান্সপ্লান্ট সংক্রান্ত অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আমি যেহেতু নিজে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি, আমার ১ বছর ২ মাস কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিরকম রেজাল্ট এসছে বা কি খারাপ প্রবলেম হয়েছে বা কতটা খারাপ এসছে সেই সবকিছু নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। দেখুন বন্ধুরা, প্রবলেম তো অনেক কিছুই আসছে। সে প্রবলেম বলতে গেলে একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ এত বলার মধ্যেও আরো কিছু ডিটেইলস এ বলব। দেখুন বন্ধুরা, ১ম এ বলে রাখি যে যেহেতু আমার ১ বছর ২ মাস কমপ্লিট হয়ে গেছে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট এর। ঠিক আছে? তো আমার দেখতে পাচ্ছেন যে আগে আমার এই যে ছবি দেখতে পাচ্ছেন এরকম অবস্থা ছিল। তারপরে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি। করানোর পরে কিন্তু এখন আপাতত এরকম অবস্থায় এসে গেছে। দেখুন আমি সম্পূর্ণ কিন্তু রোদের মধ্যে আছি। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট এর পর ১ বছর ২ মাস হয়ে যাওয়ার পরেও কিন্তু ভালো রেজাল্ট নেই। এই দেখুন পুরো ফাঁকা, মাথা পুরো ফাঁকা লাগছে। ঠিক আছে? এবং মিডলটা দেখাই, দেখুন মিডলে। তো এইখানটা দেখুন, এইখানটা আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়নি। ঠিক আছে? কিন্তু এখান থেকে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছিল। তো তার এখান থেকে কিন্তু রেজাল্ট কোনো রকম ভালো নেই। এই দেখুন ভালো করে দেখাচ্ছি। পুরো কিন্তু এই যে এখানে পুরো ফাঁকা হয়ে আছে। ঠিক আছে? কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট করালে যে রেজাল্টটা আসার দরকার অন্যদের দেখেছি যে রেজাল্ট যেরকম রেজাল্ট আসে, তো আমার কিন্তু সেরকম রেজাল্ট আসেনি। তার অনেকগুলো কারণ, কি কারণে হচ্ছে সেটা আপনাদেরকে বলব। যে বা কি অসুবিধাটা হচ্ছে আমার এখন আপাতত। দেখুন হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর কিন্তু আমি যা নিয়ম মানা দরকার বা যেকোনো কিছু সে সবকিছু কিন্তু আমি ফলো করেছি এবং ডাক্তাররা যেভাবে বলেছে তার থেকেও বেশিভাবে কিন্তু আমি ফলো করেছি। যেহেতু টাকাটা আমি খরচা করেছি সেইজন্য কিন্তু সবকিছু আমি ফলো করেছি এবং যতটা বলেছে তার থেকেও বেশিভাবে ভালোভাবে আমি কিন্তু ফলো করেছি সবকিছু। টাইমে পিআরপি নিয়েছি এবং যা মেডিসিন খাওয়ার দরকার ছিল সেগুলো খেয়েছি। মিনক্সিডিল, ফিনেস্টাইন সবকিছু কিন্তু আমি নিয়েছি। এবং আ আমি ৪ টে পিআরপি নিয়েছি প্রত্যেক মাসে। তার সবকিছু করার পরেও যখন আমি রেজাল্ট ভালো আসছে না, ডাক্তারের সাথে আমি যোগাযোগ করলাম। তো ওনারা বললেন যে ৯ মাস পর যখন আ আমি যোগাযোগ করলাম, তখন বলছেন যে, "এর থেকে ভালো রেজাল্ট আসবে, আপনি অপেক্ষা করুন।" আমি যতদূর দেখেছি বা অনেকের YouTube এর ভিডিওর মাধ্যমে জেনেছি যে মোটামুটি ৮ থেকে ৯ মাস কি ১০ মাসের মধ্যে কিন্তু কমপ্লিট রেজাল্ট চলে আসছে। ওর বেশি কিন্তু কোনো রকম আসে না। তো আমার যেহেতু অপেক্ষা করতে বলেছিল সেইজন্য কিন্তু আমি আরো দেখলাম যে কিছুদিন করে ১ বছর হলো, ১ বছর আজকে ২ মাস হয়ে গেল। তারপরেও কিন্তু রেজাল্ট এখনো অব্দি ভালো নেই। তো ডক্টরের কাছে এখন যদি আমি ফোন করি তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমি কোন ডাক্তারের কাছ থেকে করিয়েছি। ডক্টর জয়ন্ত বাইন, সল্টলেকে সেক্টর 3 তে। হ্যাঁ? তো আপনারা YouTube এও দেখে থাকবেন যে ডক্টর জয়ন্ত বাইন। তো উনার কাছ থেকে আমি করিয়েছি। তারপরেও কিন্তু এখন যখন আমি বলছি যে আমার রেজাল্ট ভালো আসেনি বা আমার এখন কি করা উচিত? ঠিক আছে? তো উনাদের একটাই বক্তব্য যে আপনি মেডিকেল চেকআপে চলে আসুন, ফিজিক্যালি চেকআপে চলে আসুন আমাদের ক্লিনিকে। কিন্তু যেহেতু এখন আমি এই মুহূর্তে যেতে পারছি না, কারণ আমি কাজের সূত্রে বাইরে আছি। তো আমি যখন বাড়িতে যাবো অবশ্যই যাবো যে কি ব্যাপার বা কেন চুলটা উঠে গেল, ঠিক আছে? দেখুন বন্ধুরা বলে রাখি, আমি চাইবো যে যারা ভাবছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন যেসব ভাইয়েরা, তারা দেখুন টাকা তো অনেক কষ্ট করে হয়তো কেউ জমিয়ে বা আ যা হোক করে কিছু করে হয়তো এই টাকাটা যেহেতু অপারেশন করতে অনেক টাকার একটা ব্যাপার থাকে। তো সেইজন্য কিন্তু আপনারা অনেক কষ্ট করে টাকাটা জমিয়ে বা অনেক কষ্ট করে খেটে তারপরে হয়তো টাকাটা জোগাড় করে অপারেশন করাচ্ছেন। তারপরে যদি হেয়ার ট্রান্সপ্লান্ট ফেল হয়ে যায়, তাহলে কিন্তু করার কোনো মাতলাবই রইল না। ঠিক আছে? তো আমি চাইবো যে আপনারা আমার ভিডিওটা অবশ্যই পুরো দেখুন। দেখলে কিন্তু যদি ভাবেন যে অ্যা আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন তাহলে কিন্তু প্রচুর উপকৃত হবেন। কারণ হচ্ছে যে আপনি ধরুন যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে যাবেন সেখানে কিন্তু ডক্টর আপনাকে বারবার ফোন করবে, বারবার আপনাকে মানে তাদের রেজাল্ট দেখাবে যে কতটা ভালো এসেছে অন্যদের রেজাল্ট, ঠিক আছে? কিন্তু কার খারাপ এসেছে, হয় খারাপ অবশ্যই আসতে পারে। কারণ অপারেশন হয়েছে মানে যে সবার ভালো আসবে বা সবার খারাপ আসবে সেরকম তো নয়। কারো ভালো, কারো খারাপ অবশ্যই আসবে। কিন্তু আপনাদেরকে সবার কাছে শো করবে কোনটা? সবসময় ভালোটা। দেখবেন যে রেজাল্ট দেখাবে যে এখন এই অবস্থা ছিল, এখন এরকম অবস্থা হবে। ঠিক আছে, তার একদম রিয়েলি। কিন্তু যাদের খারাপ রেজাল্ট এসেছে তাদেরটা কিন্তু আপনাদের কাছে কখনোই শো করবে না। কোন ডাক্তার বা তার অ্যাসিস্ট্যান্ট বলুন।
তারা কিন্তু কখনোই শো করবে না আপনাদের কাছে। তো তার জন্য বন্ধুরা এই আমার ভিডিওটা অবশ্যই দেখে থাকলে বুঝতে পারবেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে গেলে তার আগে কিন্তু কি, কি নিয়ম মেনে চলতে হয় বা আপনাদের কত টাকা প্রয়োজন হয় বা কোন ডাক্তারের কাছে যাবেন, কিভাবে ডাক্তার চুজ করবেন সবকিছু কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদের আগে জানিয়েছি। তো যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন ভাবছেন তাদেরকে বলে রাখি যে যদি আপনি টাকা মানে ফালতু খরচা থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখুন। কারণ যেহেতু আমিও মানে গরিব বাড়ির ছেলে এবং সেই ক্ষেত্রে কি হয়েছে তো আমি অনেক টাকা পয়সা জমিয়ে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি কিন্তু আমার হেয়ার ট্রান্সপ্লান্ট ফেল হয়ে গেছে। তো ফেল হলো কেন? মানে আমার এরকম খারাপ রেজাল্ট এলো কেন? তখন ডক্টরদের আমি জিজ্ঞেস করছি। তারা ওই একটাই কথা বলছে, "আপনি আমাদের চেম্বারে আসুন, এসে চেকআপ করিয়ে যান। চেম্বারে আসুন, এসে চেকআপ করিয়ে যান।" চেম্বারে গিয়ে আমি করবোটা কি? কারণ চেম্বারে গিয়ে আমাকে দেখবে, ব্যাস উনি ফি নেবে। ওনার ফি যেটা সেটা নেবে। উনি দেখবে, হয়তো ২-৪ টা কিছু মেডিসিন লিখে দেবে। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে ধরুন আমি যদি মেডিসিনই নেবো, তাহলে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করালাম কেন? এর আগে যে আমি পিআরপি নিয়েছি বা মিনোক্সিডিল নিয়েছি বা ফিনেস্টাইন নিয়েছি, সেই সবের ক্ষেত্রে কিন্তু তখন আমি যেহেতু ওইগুলো নিয়েছি, নেওয়ার ফলে কিন্তু আমার চুলের গ্রোথ হয়েছে। তার আগে কিন্তু হয়নি। এবং আমি যদি এখন যদি আমি আবার ওইগুলো নিতে শুরু করি, তাহলে কিন্তু আমার দেখবেন আমার চুলের গ্রোথ হয়ে গেছে আবার। আবার অলরেডি হবে। কিন্তু আমি এই খরচাটাকেই ভয় পাচ্ছিলাম ১ম থেকে। কারণ আমি এই খরচাটাকেই ১ম থেকে ভয় পাচ্ছিলাম যে আমি তো একবার করিয়ে নিলাম ঠিক আছে। যে ৳১,০০,০০০ খরচা করে আমি করিয়ে নিলাম। কিন্তু এই যে পরে যে মাসে একটা খরচা থাকবে, ধরুন আমি যদি এখন আমার এই ধরুন চুলের যে অবস্থা, এর পিছনে যদি আমি এখন প্রত্যেক মাসে ৳৬,০০০ থেকে ৳৭,০০০ খরচা করি, তাহলে কিন্তু আমার চুল দেখবেন মানে একদম প্রচুর চুল চলে আসবে। তো সেটা কিসের জন্য হচ্ছে? ওষুধের জন্য, ওষুধের কামাল। পিআরপি নিয়েছি এবং আমার যে ওষুধ খেয়েছি তার জন্যই কিন্তু আমার এতদিন ধরে চুলের গ্রোথ ছিল বা চুলটা ভালো ছিল বা ঘন হয়েছিল এবং যখনই ওইটা আমার বন্ধ করে দিয়েছি তখনই দেখছি যে চুল ওঠা শুরু হয়ে গেছে এবং কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। তো তাহলে কি বোঝা যাচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট ঠিকঠাক মতো হয়নি। এটাই বোঝা যাচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট ঠিকঠাক মতো কিন্তু হয়নি। মানে আমি ঠিক ডাক্তার চুজ করিনি। সেই কারণেই কিন্তু এই ফলটা হচ্ছে। হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু আজকালকার বহু ডাক্তারে করছে। আহ, অনেক জায়গাতেই আপনি দেখতে পাবেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন কিন্তু কার রেজাল্ট ভালো আসবে বা কে ভালো কাজটা করছে তার কাছে কিন্তু অবশ্যই যেতে হবে। আমি সবকিছু খোঁজ খবর নিয়েই গেছিলাম তবুও তারপরেও এরকম খারাপ রেজাল্ট চলে এসেছে আমার ক্ষেত্রে। তো বলি যে মানে আমার এরকম ধরুন এর আগে কিন্তু আমার অনেকটা ঘন চুল ছিল। এখন কিন্তু অনেক পাতলা হয়ে গেছে। তো তার কারণটা হলো আমি যেহেতু পিআরপি বন্ধ করে দিয়েছি অনেকদিন আগেই। তারপরে ধরুন ফিনোস্টাইন নিচ্ছি না। মিনোক্সিডিল ব্যবহার করছি না। সেই কারণে কিন্তু চুল ওঠা শুরু হয়ে গেছে। যখন আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিনি, তার আগে কিন্তু আমি ডক্টর দেখিয়েছিলাম। তখন কিন্তু আমি ওষুধ খাচ্ছিলাম প্রায় হয়তো দিনে ৳২৫০-৩০০ করে আমি ওষুধ খাচ্ছিলাম। তো তখন কিন্তু আমার অনেক চুল গজিয়ে গেছিল। যখনই আমি ওষুধ খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম, তারপর কিন্তু আমার চুল পড়া শুরু হয়ে গেছিল। তো এখনও ঠিক সেইটাই। যে আমি যেহেতু পিআরপি নিচ্ছিলাম এবং ওষুধগুলো খাচ্ছিলাম, স্প্রে ব্যবহার করছিলাম, সেই কারণে কিন্তু আমার হ্যাঁ, চুলটা ধরেছিল এবং চুলের গ্রোথটা হচ্ছিল বা চুলটা ঘন লাগছিল। যেই আমি বন্ধ করে দিয়েছি এখন ২-৩ মাস হয়ে গেল, তারপর থেকে কিন্তু চুল ওঠা শুরু হয়ে গেছে। এবার আসি যে ধরুন চুল ওঠা তো আমার শুরু হয়ে গেছে এবং চুল প্রচুর পরিমাণে পড়ছে। মানে এত পরিমাণে পড়ছে রাজধানীর ট্রেন অতটা স্পিডে যায় না। যত পরিমাণে চুল আমার পড়ছে প্রত্যেকদিন। তো এইটা পড়ার কারণ হচ্ছে যে ধরুন আমি যেহেতু পিআরপি বা ওই ওষুধগুলো নেওয়া বন্ধ করে দিয়েছি সেই কারণে কিন্তু শুরু হয়ে গেছে। যদি আমার হেয়ার ট্রান্সপ্লান্ট ঠিকঠাক মতো হতো তাহলে কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যেত বা চুলটা পড়তো না বা এতটা ফাঁকা হতো না। তো হ্যাঁ, দেখতে গেলে যে আমি যে ডক্টরই আমি হয়তো ভুল চুজ করেছিলাম। সেই কারণেই হয়তো আমার এরকম অবস্থা বা উনি ডক্টর ঠিকঠাক মতো কাজ করেনি। সেই কারণেই এরকম অবস্থা। দেখুন বন্ধুরা যারা ভাবছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। তাহলে কিন্তু মানে অনেক ফালতু খরচা থেকে বেঁচে যাবেন। দেখুন আমি যেহেতু করেছি এত টাকা খরচা করে আমার পক্ষে কিন্তু দুবার আবার কিন্তু ৳১,০০,০০০ খরচা করে চুল বসানো আবার সম্ভব নয়। কারণ একবার যেহেতু ফেল হয়ে গেছে, আর ফেল হয়ে গেছে মানে দুপুরে রিকভারি কোনোমতেই আর হবে না। সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। তো প্রত্যেকদিন কি হচ্ছে, প্রত্যেকদিন প্রায় ৩ টে ৪ টে ৫ টা ৪ টে ৫ টা প্রতিদিন কিন্তু ৫ টা ৬ টা করে চুল কিন্তু আপনা আপ পড়ছে। মানে আপনি আপ।
আমাকে ডাক্তারের সাথে আমি পরামর্শ নিলাম যে উনি বলছেন যে সপ্তাহে ২ বার করে শ্যাম্পু করতে। ঠিক আছে? তো আমি এবং বলেছে যে মিনক্সিডিল যেটা স্প্রে, ঠিক আছে? ডাক্তারের সাথে আমি আলোচনা করলাম যে বললাম যে এরকম আমার চুল পড়ছে কি করা যায়? উনি বললেন যে সপ্তাহে ২ বার করে শ্যাম্পু করে ক্লিন রাখতে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে। তো আমি কিন্তু মানে একদম সেইভাবেই আমি করছি। তারপরেও কিন্তু আমার চুল উঠে যাচ্ছে। যে আমার যে চুল ওঠা শুরু হয়েছে এটা কিন্তু থামবে না এবং যদি আমি এখন আবার পিআরপি নিই, আবার আমি আ ওষুধ খাই তাহলে কিন্তু তবেই থামবে, নাহলে কিন্তু থামবে না। কারণ যতগুলো চুল আছে অতগুলো সেও উঠেই তবে ও শান্ত হবে। তো সেইজন্য বন্ধুরা বলে রাখি যে যখন আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট এর কথা ভাবছেন বা করবেন সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই কিন্তু অ্যা সবকিছু ভেবে চিন্তে তবেই হেয়ার ট্রান্সপ্লান্ট করুন। কারণ যদি ভাবেন যে আপনার কাছে ধরুন যে টাকা আছে আপনি জোগাড় করতে পারবেন, তাহলে কিন্তু করেন ঠিক আছে, নো প্রবলেম। হয়তো এতে কিন্তু কোনো 100% গ্যারান্টি দিচ্ছে না কোনো ডাক্তারই যে হ্যাঁ, 100% কিন্তু একদম গ্যারান্টি চুল মানে বেরোনো অবধি বা চুল থাকা অবধি আপনাকে গ্যারান্টি দেবে। এটা কিন্তু কোনো রকমই হয় না। কারো রেজাল্ট ভালো আসতে পারে। যেহেতু একটা বড় অপারেশন। তো কারো রেজাল্ট ভালো আসতেই পারে, কারো রেজাল্ট খারাপ আসতেই পারে। যার যেরকম মানে গ্রোথ সেই হিসাবে কিন্তু হতে পারে। তাছাড়া হচ্ছে যে ডাক্তার আ মানে কাজ করছে না, তার অ্যাসিস্ট্যান্টরা কাজ করছে, এটা কিন্তু সবথেকে বড় ম্যাটার করে। তো সেইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে অবশ্যই আপনি ডাক্তারের সাথে ভালো করে কিন্তু পরামর্শ করে নেবেন। যে কে হেয়ার ট্রান্সপ্লান্ট বা চুল কে বসাবে বসানোটা হচ্ছে মেইন জিনিস। ধরুন চুল তোলাটা ওটা কোনো ব্যাপার না, ওটা যেকোনো কেউ তুলতে পারে। কিন্তু চুল যে বসাবে ইমপ্লান্ট করছে সেইটা সবথেকে মেইন জিনিস। ইমপ্লান্ট যেরকমভাবে হবে সেরকমভাবেই কিন্তু আপনার চুল থাকবে বা চুলের গ্রোথ হবে। দেখুন এইটা আমি জানি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করালে হেয়ার ট্রান্সপ্লান্ট এর কিন্তু আয়ু হয় ১৭ থেকে ২০ বৎসর। তো আমার দেখুন আমার ১ বছর ২ মাস হয়েছে তার মধ্যেই কিন্তু আমার পুরো ঝরে যাচ্ছে। ঠিক আছে? তো এই ঝরে যাওয়ার ফলে কিন্তু এটা দুবার যেহেতু রিকভারি হবে না কিন্তু আমার টাকাটা পুরো বরবাদ হয়ে গেল। তো আমি চাইবো যে আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন এবং মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। দেখলে কিন্তু ভালোভাবে সবকিছু বুঝতে পারবেন। কিভাবে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট শুরু হলো বা ১ম থেকে সেই সবকিছু বলতে তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি চাইবো যে আরো একটা ভিডিও বানাবো যে কিভাবে আমার এই চুল পড়াটা শুরু হলো বা কি প্রবলেম হলো তখন আমি কি করলাম সেই সবকিছু কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তো হেয়ার ট্রান্সপ্লান্ট তো সবাই করিয়ে নেয়। কিন্তু ধরুন যখন আপনার চুল পড়ছে বা ফেল হয়ে গেল সেইটা অবশ্যই আপনার জানা দরকার। যে ফেল হয়ে গেলে আপনি কি করবেন বা এরকম ফেলও হতেও পারে সেইগুলো কিন্তু আপনি অবশ্যই দেখুন। কারণ আমি YouTube এ দেখেছি অনেক ভিডিওই যারা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছে সবারই কিন্তু ভালো রেজাল্ট এসেছে। এবং যারা হয়তো ভালো রেজাল্ট এসেছে তারাই হয়তো ভিডিও বানিয়েছে। এরকমও তো হতে পারে। যাদের খারাপ রেজাল্ট এসেছে অবশ্যই খারাপ কারো না কারো অবশ্যই এসছে। তো যাদের খারাপ রেজাল্ট এসেছে তারা ওই ভিডিও বানায়নি, ছেড়ে দিয়েছে। তো সেই কারণে কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। নাহলে আমিও ভাবতাম যে ঠিক আছে ওর আর চুল যেকালে উঠে যাচ্ছে আর ভিডিও বানিয়ে কি করব? তো আমি চাইছি যে চুলটা উঠেও যায় এবং পড়েও যায় সেই সবকিছু কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো সেইজন্য আরো অনেক কিছু বলার আছে সেগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলব। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো উপকৃত হন বা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন।